ভালো আছেন। আজকে একটা বিশেষ টক শোতে আমরা রয়েছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছেন জাকির শাহীন, হাতিয়া নিউজ চ্যানেলের ওনার, যিনি আসলে হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে খবরগুলো আপনাদেরকে পৌঁছায় তার ফেসবুক পেজের মাধ্যমে। তো আমরা আজকে তার সাথে অনেকগুলো কথা বলবো, অনেক পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম জাকির শাহীন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি আসলে হাতিয়া নিউ চ্যানেলে বেশ কয়েকদিন কাজ করছেন। অনেক দিন ধরেই কাজ করছেন, বেশ কয়েকদিন বলতে অনেক দিনই কাজ করছেন, হাতিয়ার মানুষকে নিউজ দিচ্ছেন। তো আসলে আপনি কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই পেজটা ক্রিয়েট করেছেন? আমি পেজটা মূলত ক্রিয়েট করছি হাতিয়া নিউ নাম দিয়ে। আমি দেখতেছি যে মানে হাতিয়াতে মানুষে অনেকগুলো তথ্য পায় না। এরপরে আমি চেষ্টা করতেছি যে বাইরের যে টিভি চ্যানেলগুলো আছে ওদের মতো কীভাবে হাতিয়াতে বা নিউজ দেওয়া যায়, বা বাইরের যে টিভি চ্যানেলগুলো চালাচ্ছে ওরা, বা আমি হাতিয়া থেকে কীভাবে ভিডিওগুলো বা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে মানুষকে সুন্দর একটা পারবো, এই উদ্যোগে আমি হাতিয়া নিউ নামে একটা পেজ খুলছি এবং এই পেজে আমি আসতেছি সামনের দিকেও ইনশাল্লাহ নিউজগুলো আপডেটগুলো মানুষদেরকে দিতে পারবো। হাতিয়া নিউ চ্যানেলটা তো সম্ভবত মনিটাইজেশন প্রাপ্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, এই মনিটাইজেশন পাওয়ার পথে জার্নিটা কতটুকু কঠিন ছিল? কঠিন ছিল বলতে আমি প্রথমে ভিডিও দিতেই থাকতাম, আপডেটগুলো দিতেই থাকতাম। আমার কাছে মনিটাইজেশনটা অত বেশি ছিল না, কারণ বলতে আমার লক্ষ্য ছিল, আমার শখ ছিল যে আমি ভিডিও দিব। ইনকামের দিকটা আমি অতটা ভাবি নাই, বা ইনকামটা ফেসবুকে হয় কিংবা হয় না এটা আমার জানা ছিল না। তবে আমি ফেসবুকে আসার আগেই 2 বছর, ফেসবুকে আসার 2 বছর আগে আমি ইউটিউবে কাজ করছি হাতিয়া নিউ নিয়ে ইউটিউবে ফেসবুকের আগে আসছি। কিন্তু 2 বছর টানা ইউটিউবে দেওয়ার পর তারপরে আমি 2021 সালে ফেসবুকে আসছি হাতিয়া নিউ নামে। তখন দেখতেছি যে আসলে ইউটিউবের চেয়ে ফেসবুক মানুষ বেশি দেখতেছে। তো সেই হিসাবে আমি ফেসবুকেও ভিডিও দিতে থাকি, ইউটিউবেও দিই, ইউটিউবেও ভিডিও দিই, ফেসবুকেও ভিডিও দিই। তো সেই হিসাবে ইউটিউবের চেয়ে আমার ফেসবুকে ভিডিওগুলো মানুষে বেশি দেখে, যার কারণে আগ্রহটা আরও বেড়ে গেল। ভিডিও দিতে দেখতেছি যে 500, 1000 কিংবা হাজার একটা ভিডিওর কারণে আপনি র্যাঙ্কে উঠে গেছেন। হ্যাঁ অনেকগুলো তখনকার মিলিয়ন ভিউ হয়েছে তাও এটা? ভিউ হয়েছে বলতে তখনকার ফেসবুকের শর্টসের রিলস যাকে বলে, রিলসের আপডেট দিছে ফেসবুক। তো সেই হিসাবে মানুষ তখনকার সময়ে ফেসবুকে রিলস একদম কম ছিল। এখন যেরকম অ্যাভেলেবেল রিলস, তখন অ্যাভেলেবেল রিলস ছিল না, যার কারণে আমিও রিলস দিতাম। আমি দেখতেছি যে আমাদের আমি যেহেতু হাতিয়া নিউ পেজে আমাদের হাতিয়া রিলেটেড ভিডিও দিচ্ছি, সেহেতু আমি একটা জিনিস খেয়াল করছি যে গতানুগতিক ভিডিওসে মানুষ একটু ফানি বা ছোট রিলসগুলা বা একটু হাস্যকৌতুক কমেডি এগুলো একটু বেশি দেখে। তো আমি এই নিউজ চ্যানেলের ভিতরে আমি ছোট্ট একটা ফানি ক্লিপস দিয়ে দিছি। তখনকার একটা ট্রেন্ডিংয়ে ছিল মুরব্বি এই শব্দটা আমি এডিট করে কাটছাট করে সুন্দর করে সিস্টেম করে আমি দিয়েছি, যার কারণে হিউজ পরিমাণে মানুষ ভিডিওটা দেখছে এবং ভাইরাল হয়েছে ভিডিওটা। মুরব্বি মানে ওই আওয়াজটাই জাকির শাহীনের কপাল খুলে দিয়েছে, এবং একটা ভিডিও ছিল এখানে, ওই ভিডিওটা মিলিয়ন ভিউ হয়েছে, যার কারণে আসলে জাকির শাহীন সফলতার মুখ দেখেছে। এবং হাতিয়া নিউজ চ্যানেল অনেক দিনের সংগ্রামের চ্যানেল এখন দাঁড়াইছে। আপনারা এখন যে সবাই মিলে দেখেন না, আগে এত বেশি সম্ভবত শো হইতো না মানুষের কাছে। না আগে ভালোবাসা পাইতেন, 100-200 মানুষে ভিডিও দেখতো, আর এখন তো হাজার মানুষে দেখে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার এই যে আপনার এখন একটা ফেস ভ্যালু আছে। আপনার এখন যে কোনো ফেসবুকে কাজ করলে মানুষ আপনাকে নিতে চায়, কিন্তু এই হাতিয়া নিউজ চ্যানেলটা তো ফেস ভ্যালুর না, এটা তো হাতিয়ার তথ্যভিত্তিক। তো সেই হিসেবে মানুষ কি আসলে আপনার চেহারা না দেখে হলো এই তথ্যগুলো অন্তত পক্ষে দেখার জন্য হলে আপনাকে আরো আগে থেকে ভালোবাসা দেওয়া উচিত ছিল কিনা, আপনি কি মনে করেন? উচিত ছিল বলতে, যেমন মানুষ, আমি খেয়াল করেছি যে আমার পেজে ফ্যান ফলোয়ার যারা আছে তারা আমার তথ্যটা আমি কি দিচ্ছি ওটাকে মানুষে ফলো করে বেশি। মানুষ আমার চেহারাকে খাচ্ছে না, মানুষ আমি কি তথ্য দিচ্ছি, কি তথ্য বা তাদের কোনো আপডেট জানতে পারে কিনা, ও তথ্যগুলো মানুষের কাজে আসতেছে, যার কারণে আমার চেহারা আছে মানুষে তথ্যগুলোকে বেশি প্রাধান্য দেয়। আচ্ছা, আপনার অনেক তথ্যভিত্তিক আমি ভিডিও দেখি ইউটিউবে এবং আপনার ফেসবুকে। আপনি এই যে ইউটিউব ফেসবুকের যে তথ্যগুলো দিচ্ছেন বা কোনো একটা সমস্যা যে তুলে ধরেছেন, তুলে ধরার পরে বাস্তবায়িত হয়েছে এমন কোনো রেকর্ড কি আজ পর্যন্ত করতে পারছেন?
অনেক কিছু বলতে যেমন আমরা অনেক রাস্তাঘাটের ভিডিও দিছি, এরপরে ধরেন আমাদের এলাকায় আগে বিদ্যুৎ ছিল না, মোটামুটি পোস্টার দেওয়ার পর বা সিস্টেম করে ওনাদের নজরে আসছে, এলাকাতেও ঢুকে গেছে। এখনও অনেক এলাকা বাকি আছে যেগুলোতে বিদ্যুৎ যায় নাই। আমাদের এখানে রাস্তাটাও ভাঙচুর ছিল, তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। তবে একটা রাস্তা আমাদের এলাকার বঙ্গবন্ধু রোড, ওই রাস্তাটা আমি অনেকবার ভিডিও টিয়ে করছি, কিন্তু এখনও হচ্ছে না বলতে ওইটার এক পাশে পৌরসভা, এক পাশে ইউনিয়ন, যার কারণে দুই পক্ষের ঠেলাঠেলিতে রাস্তাটা এখনও হচ্ছে না। তো ইনশাল্লাহ মানে মোটামুটি এখন না হলেও সামনের দিকে হয়তো আমাদের নিউজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যাবে, ভিডিওগুলো হয়তো তাদের নজরে আসবে, এই আর কি। ধন্যবাদ। জাকির শাহীনের এখন ইনকাম মাসে কত আনুমানিক? ইনকাম বলতে কিছু না, ইনকাম ধরেন মানুষের দেখা অনুযায়ী। তো এখন যেহেতু ফেসবুকে ইনকামটা কমিয়ে ফেলছে, মোটামুটি ফ্যামিলি চালানো যায় তো না এখন? নিজে চলতে কষ্ট হয়ে যাবে, ফ্যামিলি। তো আপনি তো এখন আর্নিং করতেছেন, আপনি মনিটাইজেশন পাইছেন, আর সম্ভবত ইউটিউবে আপনার মনিটাইজেশন অন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে বিয়েটা তো এখন করা যায় নাকি? আমি ভাবতেছি যে ইনকামটা দিচ্ছে ফেসবুক আগে মোটামুটি ইনকাম ছিল, রিলস টিলস ভিউ ভালো হলে মোটামুটি হালকা কিছু ইনকাম করা যেত, ডলার যাগুলোতে এমবি খরচ পাওয়া যেত। কিন্তু বর্তমানে যে ইয়েগুলো দিচ্ছে, ইনকামগুলো দিচ্ছে সামান্য ইনকাম, এই ইনকামে এমবি কেনার টাকায় কষ্ট হয়ে যাবে। আরেকদিকে হচ্ছে ইউটিউবও সামান্য ইনকাম, মানে ইউটিউবে ভিউ কম, ইনকামও কম, ভিউ মিলিয়ন ইনকামও কিছু বাড়ে। এই হচ্ছে মেইন কথা। আপনার বিয়ে কি আরো দূরে চলে যাবে? বিয়ে নিয়ে এখনো ভাবছি না, এখনো পড়াশোনা করছি, আপাতত পড়াশোনা শেষ করি। বয়স তো হারিয়ে যাচ্ছে অতল স্পর্শী গহ্বরে, তো সেই বয়স কি আর ফিরে আসবে? এ বিষয়ে আসলে সেদিক দিয়ে মানে ঠকে গেছি, একদিক দিলে আরেক দিক হয় না। মোট কথা হচ্ছে পড়ালেখা শেষ করে তারপরে দেখি নিজের পায়ে নিজে কিছু করতে পারলে স্থায়ীভাবে। ওই মেয়েটা কি কষ্ট পাচ্ছে না ওই পর থেকে যে আপনি তাকে আনছেন না? ওই মেয়েটাকে, ওটা তো আমি এখনো জানি না। তাই শিওর? অবশ্যই শিওর। ওটাকে এখনো জন্ম হয়েছে নাকি হয় না ওটা তো আমি এখনো জানি না, এটা তো একমাত্র আল্লাহই জানে। জন্ম তো হয়েছে, আপনার জন্য ওয়েট করতেছে, বাট আপনি তো হতে পারে, আমি জানি না। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি হাতিয়া নিউজ চ্যানেল নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি চাচ্ছি যে আমার হাতিয়া নিউ যদি মানুষের এখন যেরকম মানুষ মোটামুটি দেখছে, সামনের দিকে যদি আরও হিউজ পরিমাণে মানুষ দেখে, তাহলে আমরা পরিকল্পনা হচ্ছে যে হাতিয়ার পুরো বাজারগুলো থেকে একজন প্রতিনিধি নিয়োগ করব। এখনকার ধরেন প্রতিনিধি যদি আমরা নিয়োগ দিই, তারা কাজ করতে চায় না, কারণ কিছু দিতে হলে কিছু নিতে হয়। হ্যাঁ, যার কারণে তারা বা ভিডিও দিচ্ছে না। তারপরও আমাদেরকে অনেকে স্বেচ্ছায় ভিডিও দিচ্ছে, অনেকে মানে কোনো ছাড়া, কোনো আর্থিক ইনকাম ছাড়াই তারা আমাদেরকে ভিডিও দিচ্ছে, মোটামুটি পাচ্ছি। তো সামনের দিকে আমরা প্ল্যান করতেছি যে যদি মানুষ আরও ভিডিও বেশি পরিমাণে দেখে, তাহলে আমরা হাতের বিভিন্ন বাজারে একজন ক্রিয়েটিভ যারা আছে ওদের থেকে যে আমরা ভিডিও কালেক্ট করব, তথ্য কালেক্ট করব। আরেক কথা হচ্ছে আমরা যদি ভালো কোনো রেসপন্স পাই, যদি ভালো কোনো পাই, তাহলে আমরা ছোটোখাটো একটা স্টুডিও করি, অন্তত ভিডিও আকারে যে আমরা নিজেরা সামনে আসা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, আমরা পরিপাটি হয়ে সামনে কিভাবে উপস্থাপন করা যায়, টিভি চ্যানেলে মানুষ যেভাবে দেখে ওভাবে কিভাবে ভিডিও করা যায়, আমরা চেষ্টা করব কিছুটা করার জন্য। তো সেক্ষেত্রে কি করেন? আচ্ছা, যেহেতু আমাদেরকে অনেকে ফোন করে যে ভাই ওখানে তো এটা হয়েছে, বা এই পক্ষ ওই পক্ষকে আগুন লাগিয়ে দিয়েছে, যে এটা নিউজ দেন। আমরা তখন তাদেরকে বলি এই পক্ষকে আগুন লাগিয়েছে বা যাই করুক, পিটাপিটি করুক, মারক কাটুক, আপনারা প্রশাসনকে জানান। আমাদের এখনও ওই রকম যোগ্যতা হয়নি যে আমরা ওসব বিষয়ে বা নিউজ ওসব বিষয়ে কথা বলবো। আগে প্রশাসনকে জানান, তারপরে প্রশাসন ওইসব বিষয়ে নিউজ দিবে সাংবাদিকদেরকে, যারা জাতীয় পর্যায়ে আছে তাদেরকে। আমরা আপাতত এই নিউজগুলো করছি না, এবং কারণ এখনও আমাদের ওরকম যোগ্যতা হয়ে ওঠে না যে আমরা এই ক্রাইমগুলো তদন্ত করব, ওইটা করব, সেটা করব। আমরা দিচ্ছি সামাজিক পদক্ষেপগুলো, যেগুলা বা সমাজের অবক্ষয়গুলো দিচ্ছি, মোটামুটি যেগুলো অবহেলিত হয়ে আছে এগুলো দিচ্ছে মোটামুটি। সামনের দিকে দেখি কি করা যায়। অসংখ্য ধন্যবাদ। আপনার হাত ধরেই আমরা হাতিয়ার সকল তথ্য খুঁজে পাবো, এবং আপনার হাত ধরেই হাতিয়ার মানুষ আরও নতুন কিছু জানতে পারবে বলে শেষ করছি আজকে টকশো এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাকির শাহীন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।